মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 উদ্বোধন হইতে যাইতেছে শিগগিরই, যেটা আগামী 9 আগস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে। যে এটা ভালো, কারণ খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলতে চল, এই স্লোগান কিন্তু আছে। সমস্যাটা ওই জায়গা না, সমস্যাটা ওই যাইয়া দেশের যত আলিয়া মাদ্রাসা আছে, এই আলিয়া মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয় দিয়ে চিঠি আইছে কি, দাখিল 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু করিয়া আলিম পর্যন্ত পোলাগো আর মাইয়াগো আলাদা আলাদা ফুটবল টিম গঠন করতে হবে। চিন্তাটা করেন ঘটনাটা কি। মানে যেই মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় ক্লাস 3-র গুড়াগারা ক্লাস 3-তে পড়ে, এইসব মেয়েরাও বোরকা পরে, হিজাব পরে, সেই আলিয়া মাদ্রাসায় আলিম ক্লাসের মেয়েদেরকে নিয়েও ফুটবল টিম গঠন করতে হয় শিক্ষা মন্ত্রণালয়ে। মানে একটা লিমিট থাকা উচিত ভাই। মানে যারা ওই যে আলিম ক্লাসে পড়ে, এত বড় বড় এক একটা মেয়ে, ওই মেয়েগুলো দিয়ে ফুটবল খেলাইবে মাঠে নামাই, মানে জনসাধারণ বা দর্শকের সামনে বই ওই মেয়েরা ফুটবল খেলবে, তাহলে তো স্লোগানটা পুরো চেঞ্জ হয়ে যায়। কি হয় যে খেলাধুলায় বারে বল, বোরকা থ, হাফ প্যান্ট পরিয়ে খেলতে চল, স্লোগানটা ইয়ে হয়ে যায় না বর্তমানে। তাইলে মানে চিন্তা করেন খালি একবার, মানে আমার মাথায় ধরে না এই সিদ্ধান্ত ওরা নেয় কেমনে। একে তো বিগত সরকার দেশের আলিয়া মাদ্রাসায় রাজনীতি ঢুকাইয়া এককালে লেখাপড়ার পাইন মারা সারা করে দিয়েছে, এরপরে ঢুকাইছে প্রেম, পরে নাম হইছে প্রেম আলিয়া। ওহিন্দে যে একটু বাইরেই আও ধরছে মাদ্রাসাগুলান, এখন ঢুকাইছে কি আলিম পর্যন্ত মেয়েরাও ফুটবল খেলবে, এবং এই টিম গঠন করে হ্যাঁ ওয়েবসাইটে জানান দিয়ে দিতে হইবে যে হয় আমরা অমুক আলিয়া মাদ্রাসা আলিম ক্লাস পর্যন্ত একটা ফুটবল টিম গঠন করছি, মেয়েগো আর আলাদা আলাদা ছেলেগো। চিন্তা করেন খালি একবার, মানে মাদ্রাসার দিকে খালি নজর কে আগো, আমি তো এগিয়েই বুঝলাম না। একটা আলিমে পরে একটা মেয়ে, 18-19 বছর বয়স, আলিমে পরে একটা মেয়ে, এই মেয়ে যারা বোরকা ছাড়া মাদ্রাসায় চলেই না, মানে বোরকা ছাড়া যারা চলে না, হেরা ফুটবল খেলবে হাফ প্যান্ট পরে? না না, মানে হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে কিনা জানি না, তা কি বোরকা পরে ফুটবল খেলবে হেরা মাঠে, হিজাব পরে ফুটবল খেলবে? এটা কোন ধরনের একটা শুরু হয়েছে আমি বুঝলামই না, মাথায় ধরে না আমার কোনো। আমরা তো যে সময় আলী মাদ্রাসায় পড়ছি সেখানে তো আমরা পোলাপাইন ফুটবল খেলছি, বিভিন্ন সময় টুর্নামেন্ট হয়েছে, সেই ফুটবলগুলো আমরা খেলছি, কিন্তু আমরা তো দেখি না মাইয়েরা ফুটবল খেলবে। ওই যে প্রাইমারিতে ক্লাস 1 হইতে ক্লাস 5 পর্যন্ত গুড়াগাড়ায় ফুটবল খেলে মেয়েরা, ওইটা ঠিক আছে, কিন্তু 6 হইতে ইন্টার পর্যন্ত ফুটবল খেলবে মাইয়েরা, আবার মাদ্রাসার মাইয়েরা, এটা কোন ধরনের কথা ভাই? মেয়েগো তো আলাদা অনেক খেলা আছে। যে সময় মাদ্রাসায় আলী মাদ্রাসায় স্পোর্টস হয়, ওই সময় তো মেয়েরা চেয়ার সিটিং, চেয়ার মানে চেয়ার বদল, বালিশ বদল, সুই গাথা, এরপরে কি আপনার রচনা প্রতিযোগিতা করে, এরপরে আপনার ওই যে ঝুড়িতে বল নিক্ষেপ করে, এই ধরনের খেলার তো অভাব নাই মেয়েগো। এই ধরনের খেলার কি অভাব আছে? হেয়ে না দিয়ে আপনার আলিমের মানে আলিমে পরে এরকম একটা মাইয়া, হেই মাইয়ের দিয়ে আপনি ফুটবল খেলাইবেন মাঠে না মাইয়া, মানে কি করতেছেন কি আপনি? মাদ্রাসাটার কি বানাইতেছেন কি? ওদিকে ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রী, হে আবার ওই যে প্রাথমিকে কি সঙ্গীত শিল্পী নিয়োগ দেয়, আবার এদিকে আলিয়া মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণী হইতে আলিম পর্যন্ত মেয়েগো আর ছেলেগো আলাদাভাবে ফুটবলের টিম গঠন হয়, তারা ফুটবল খেলবে মাঠে নামা। না বেশ ভালো কথা, আপনারা মাদ্রাসা নিয়ে যে পরিকল্পনা করছেন এতে আপনারা সফল হইবেন, আগাই যান।